ওয়েলকাম টু পিন্টুস বায়োলজি। আজকে টপিক টেস্ট টিউব বেবি। এখানে দুটো বিষয় আমরা আলোচনা করব। একটা হচ্ছে টেস্ট টিউব বেবি আর একটা হচ্ছে সারোগেট মাদার, যাকে বাংলায় আমরা বলি ভাঁড়া মা। তাহলে টেস্ট টিউব বেবির এই প্রচলন আমরা প্রচুর দেখতে পাচ্ছি এই খবরের কাগজে, এবং প্রতিনিয়ত খবরের কাগজে এরকম খবর আমরা পাই যে টেস্ট টিউব বেবি তৈরি করা হয় একজন মাদার এবং একজন ফাদারের থেকে। আমি আমার একটা ভিডিওতে আলোচনা করেছি কিভাবে সাধারণভাবে প্রেগনেন্সি আসে, কিন্তু এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা টেস্ট টিউব। সেই টেস্ট টিউবের মধ্যে একটা বেবি তৈরি হবে। তার মানে একটা সাধারণ পুরুষ তার স্পার্ম আর একটা সাধারণ মহিলা তার ওভাম, এবং শুক্রাণু আর ডিম্বাণু মানে স্পার্ম আর ওভামের মিলনে তৈরি হয় জাইগোট। তাহলে কিছু একটা প্রবলেম তো আছে, যেখানে এই স্পার্ম আর এই ওভাম মিলন হতে পারছে না, ফলে জাইগোট তৈরি হতে পারছে না। সেটা পুরুষের শরীরেও হতে পারে, সেটা স্ত্রীদের মধ্যে হতে পারে। পুরুষের শরীরের স্পার্ম কনসেন্ট্রেশন কমে যেতে পারে, বা আরও আদার্স অন্যান্য কারণ থাকতে পারে, যার ফলে পুরুষের স্পার্মের কোয়ালিটি ভালো নয়, এটাও হতে পারে। আর স্ত্রীদের ক্ষেত্রে সমস্যা হতে পারে, ফ্যালোপিয়ান টিউব বাঁকা হতে পারে, বা তার ইউটেরাসের মধ্যে কোনো সমস্যা থাকতে পারে, যার ফলে তারা সাধারণভাবে বাচ্চা উৎপাদন করতে পারছে না। ফলে ডাক্তাররা সেই সমস্ত কাপেলদেরকে অ্যাসিস্ট করে যে তোমরা টেস্ট টিউব বেবি তৈরি করো। এখন মনে হতেই পারে যে টেস্ট টিউব বেবিতে তার মানে কি এই পুরুষের স্পার্ম এবং এই স্ত্রীরই কি ওভাম গিয়ে এখানে টেস্ট টিউবের মধ্যে বেবিটা তৈরি হচ্ছে? এবার দেখতে হবে প্রবলেম কোথায় আছে। যদি ইউটেরাসে কোনো প্রবলেম না থাকে, তাহলে একজন পুরুষের স্পার্ম আর একটা স্ত্রীর ওভামকে ইনভিট্রো অবস্থায়, মানে শরীরের বাইরে কিন্তু ল্যাবরেটরি কন্ডিশনে, বাট যেমন এনভায়রনমেন্ট থাকে একজন মাদারের ওম্বের মধ্যে, ঠিক সেই রকম কন্ডিশনে যদি আমরা টেস্ট টিউবের মধ্যে জাইগোটটাকে শুধু তৈরি করে নিতে পারি, তাহলে এই জাইগোটটা যদি আমি ইউটেরাসের মধ্যে ফিট করাই, এই ইউটেরাসের মধ্যে যদি আমরা এই বাচ্চা মানে জাইগোটটাকে যদি আমি দিতে পারি, তাহলে এই ফিমেলটা প্রেগনেন্ট হতে পারবে। তার মানে কি যে টেস্ট টিউব বেবি হচ্ছে যদি কারো ফ্যালোপিয়ান টিউবে গন্ডগোল থাকে, তার মানে ফ্যালোপিয়ান টিউবে গন্ডগোল থাকুক কোনো অসুবিধা নেই, বাট তার ওভারি ঠিক আছে, তাহলে ওভামটা এখান দিয়ে নিয়ে টেস্ট টিউবের মধ্যে জাইগোটটা তৈরি করে ইউটেরাসের মধ্যে দিয়ে দিলেই বাচ্চা উৎপাদন। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, যদি মায়ের ইউটেরাস গন্ডগোল থাকে তাহলে কি হবে? তাহলে নিতে হবে ভাঁড়া মা, একে বলা হয় সারোগেসি, আর মাদারটাকে বলা হয় সারোগেট মাদার। এই রিসেন্ট প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনসের বাচ্চা হয়েছে এইভাবে ভাঁড়া মায়ের মাধ্যমে বা সারোগেট মাদারের মাধ্যমে। তাহলে কোনো মা তার বাচ্চা ঘর বা ইউটেরাস বা ওম ভাড়া দিচ্ছে কিছুর পরিবর্তে। হয় ইউটেরাসের মধ্যে কোনো প্রবলেম আছে, বা সে চায় না তার ইউটেরাসের মধ্যে তার বাচ্চার জন্ম হোক, তাই সে মা ভাড়া নিচ্ছে, সেটাকে বলা হচ্ছে সারোগেসি। আর মাদারটাকে বলা হয় সারোগেট মাদার। এবার ভাড়া মায়ের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকতেই হবে যেগুলো সাধারণ মাদার প্রেগনেন্ট মাদারের সঙ্গে মিল থাকবে না। যেমন তার কোনো হরমোনাল ইনজেকশন লাগবে, যেগুলো ভাড়া মাকে দিতে হবে, যার ফলে তার ইউটেরাসটাকে প্রিপেয়ার করতে হবে বাচ্চাটাকে ফিট করানোর জন্য। এই হচ্ছে একটা সমস্যা। এবার এখানে আমি দুটো টার্ম বললাম, একটা টেস্ট টিউব বেবি, একটা সারোগেসি। এই ডক্টর পেট্রুসি বলে একজন সায়েন্টিস্ট 1959-এ প্রথম একটা টেস্ট টিউব বেবি তৈরি করেছিলেন। সেই বাচ্চাটা বেশি দিন সার্ভাইভ করেনি, এটা একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এরপর লুসি জয় ব্রাউন বলে একটা টেস্ট টিউব বেবি তৈরি হয়েছিল, ওইটাই পৃথিবীর প্রথম টেস্ট টিউব বেবি। এবং এই টেস্ট টিউব বেবিটা দুজন সায়েন্টিস্ট
একটা রবার্ট এডওয়ার্ড আর একটা ডক্টর স্টেপটো, এই দুজন সায়েন্টিস্ট 1978-এ বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি তৈরি করেছিলেন। সেই একই সালে 1978-এ সুভাষ মুখোপাধ্যায়, একজন ইন্ডিয়ান সায়েন্টিস্ট, উনিও তৈরি করেছিলেন কানুপ্রিয়া আগরওয়াল বা দুর্গা নামের এক মহিলা, যা কিন্তু বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল এই টেস্ট টিউব বেবির ইতিহাস, যে হ্যাঁ টেস্ট টিউবের মধ্যেও বাচ্চা উৎপাদন হতে পারে। এই কানুপ্রিয়া আগরওয়ালের ডাক নাম হচ্ছে দুর্গা। এবার এই যে টেস্ট টিউব বেবি, এটা তৈরি হলো কিভাবে? তাহলে ফার্স্ট যদি আমরা দেখি, তাহলে এগ ইজ টেকেন আউট, তাহলে একটা এগ নিতে হবে, তাহলে এগ ইজ টেকেন আউট। আর সেকেন্ড পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে এগ ইজ ফার্টিলাইজড। এটা দুভাবে হতে পারে ফার্টিলাইজেশনটা, একটা ফাদারের স্পার্ম থেকে বা ডোনারের স্পার্ম থেকে। তাহলে ফাদারের স্পার্ম থেকে হতে পারে বা ডোনারের স্পার্ম থেকে হতে পারে। তাহলে ফাদার হচ্ছে অ্যাকচুয়াল ফাদার, তার যদি কোনো প্রবলেম থাকে, স্পার্ম কোয়ালিটি খারাপ, বাচ্চা উৎপাদন হবে না, তাহলে সেখানে ডোনারের থেকে স্পার্ম নেওয়া যায়। ডোনার মানে যে কেউ, আমি স্পার্ম সেখান থেকে কিনে নেব এবং ডোনারের স্পার্ম আর মাদারের ওভাম ফার্টিলাইজ হয়ে বাচ্চাটা অ্যাকচুয়ালি তৈরি হবে। এবার এই কন্ডিশনটা হচ্ছে ইন ভিট্রো, এটা আউটসাইড দ্য বডি বাইরে তৈরি হচ্ছে ল্যাবরেটরি কন্ডিশনে। ল্যাবরেটরি কন্ডিশনে তৈরি হচ্ছে, কিন্তু এনভায়রনমেন্টটা সেম রাখতে হবে এবং সেইখান থেকে তৈরি করতে হবে জাইগোট। এবার এই জাইগোটটা অ্যাকচুয়াল মাদার, অরিজিনাল মাদার, তার বডি যদি ফিট, ইউটেরাস যদি ফিট থাকে, তার ইউটেরাসে দিলে সেখান দিয়ে বাচ্চা উৎপন্ন হবে, বা সেটা সারোগেট মাদার বা ভাড়া মায়ের শরীরে দিলে ভাড়া মায়ের থেকে বাচ্চা উৎপন্ন হবে। এইটা হলো টেস্ট টিউব বেবি এবং সারোগেট মা বা ভাড়া মায়ের কনসেপ্ট। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।